আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এটা টাইটানিক একটি মোবাইল। এটা সম্ভবত চাইনিজ একটি মোবাইল। তো সচরাচর এই মোবাইলগুলো একটা সমস্যা হচ্ছে, কিছুদিন পর ওই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় এবং চার্জে কম ব্যাকআপ দেয়। যার কারণে আমরা একটি ভালো উন্নত মানের 5000 অ্যাম্পিয়ার থেকে একটু বেশি আমরা লাগানোর চেষ্টা করব এবং এই ব্যাটারি লাগাতে হলে অবশ্যই আমাদেরকে যে পাশের কর্নারগুলা কাটতে হবে এবং দেখেন এটা সেট করতে একটু সমস্যা, কারণ এই ব্যাটারিটা একটু বড়। আর যদি আমরা এটা সেট করতে পারি তাহলে এই মোবাইলটি অসাধারণ ব্যাকআপ দিবে। ও কাস্টমার ভাই আমাকে বলেছে, ভাই আমার এই ব্যাটারিটা চেঞ্জ করছি এর আগে 2বার, কিন্তু ভালো ব্যাকআপ পাইতেছি না। তো এটা আপনি যদি মডিফিকেশন করে একটু ভালো একটি ব্যাটারি ইনস্টল করে দিতে পারেন তাহলে আমার খুবই উপকার হয়। তো মোটামুটি মোবাইলটা নতুন, 6 মাস থেকে 1 বছর হবে এরকম। তো আমি চিন্তা করলাম যে মোবাইলটা যদি আমি ফিক্সড ব্যাটারির মতন করে দেই তাহলে মোবাইলটা দীর্ঘদিন ভালো চলবে এবং অনেক বেশি ব্যাকআপ দিবে। তো কাস্টমারকে আমি বললাম যে এইরকম, যে আপনি ভালো একটি উন্নতমান ব্যাটারি 5 থেকে 5500 অ্যাম্পিয়ারের মধ্যে এটা লাগালে অবশ্যই ভালো ব্যাকআপ দিবে, তবে এর জন্য একটু কষ্ট করতে হবে। তো যেহেতু কষ্ট করতে হবে, কষ্ট করলে কাস্টমারের অনেক সুবিধা হবে এবং মোবাইলটি চালিয়ে অনেক মজা পাবে এবং লং টাইম চার্জিং ব্যাকআপ পাবে ইনশাল্লাহ। তো আমরা আস্তে আস্তে মোবাইলটি খুললাম। খোলার পরে এই যে চার্জিং পোর্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এই চার্জিং পোর্টের মধ্যে আমরা একটু সোল্ডারিং করব। এই দেখেন ভিভেট এবং গ্রাউন্ড এবং মিডল পয়েন্টে যেটা আছে এটাকে ছেড়ে আমরা ভিভেট এবং গ্রাউন্ডে আমরা এই মোবাইলের মাদারবোর্ড থেকে প্রথমে ট্রাই করব। এই মোবাইলের মাদারবোর্ড থেকে একটু ছাল ছিলিয়ে নিয়ে একটু পেস্টিং করে, সুন্দর করে বল পেস্টিং দিয়ে আমরা ওয়াশ করে প্রথমে ভিভেট প্লাস গ্রাউন্ড আমরা দেখব। দেখেন ব্যাটারিটা অনেক ভালো এবং 3.6 দেখাচ্ছে, তার মানে মোটামুটি চার্জ আছে, যেহেতু এটা নতুন ব্যাটারি। তো সেটা আমরা একটি ভালো জাম্পিং কয়েল দিয়ে দেখব, কয়েলটা দিয়ে জাম্পিং করে দেখব। এখানে সোল্ডার করে নিলাম ভিভেট প্লাস গ্রাউন্ডের লাইন। একটু সুন্দর করে ঝালাই করতে হবে যাতে টান পড়ার পর ছিঁড়ে যায় না বা অথবা লুজ কানেকশন না থাকে। তো এখানে প্লাস ভিভেট মাইনাস গ্রাউন্ড GND লেখা আছে। তো আমরা চার্জে লাগিয়ে দেখি, হ্যাঁ চার্জ হচ্ছে কিন্তু হচ্ছে না, এরকম একটা কন্ডিশনে চলে এসেছে মোবাইলটি। তার মানে আমাদেরকে মাঝের যে মিডল পয়েন্টের যে পিনটা রয়েছে, তো সেখান থেকে আমাদের কানেক্ট করতে হবে। তো প্রথমত আমরা এটা বি বেস প্লাস গ্রাউন্ড এটা একসাথে করে দেখেছি, তারপর হয় নাই। তারপর আমরা এটা ছাড়িয়ে নিয়ে তারপর ব্যাটারির মাদারবোর্ডটা খুলে আমরা এই মেইন মাদারবোর্ডটা খুলে শুধুই লিথিয়াম ব্যাটারির 2 সাইডটা রেখে দেব এবং পুরাতন যে অরিজিনাল ব্যাটারি ছিল ওই ব্যাটারিটার মাদারবোর্ড আমরা এখানে মডিফিকেশন করব। পুরাতন ব্যাটারিটার মাদারবোর্ড আমরা এখানে মডিফিকেশন করে এই মাথার মধ্যে লাগিয়ে দিব। প্রথমে ভোল্টেজটা চেক করার পর দেখলাম ঠিক আছে। তো এই পুরাতন ব্যাটারির মাদারবোর্ডটা আমরা একটু সুন্দর করে আলতো করে খুলব। এটা খুলতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে, সেই জন্য একটু দক্ষতার সাথে খুলতে হবে এবং বেশি চাপ প্রয়োগ করা যাবে না। এখানে দেখেন বি প্লাস এবং বি মাইনাস দুইটি কর্নারে আমরা লিথিয়াম ব্যাটারির বি প্লাস এবং বি মাইনাস আপনারা করলে মাল্টিমিটার দিয়ে চেক করলে বের করে তারপর সমান সমান করে লাগিয়ে দিলেই হবে। তো আমরা প্রথমে মিডিল 3টা পয়েন্ট আমরা বের করে নিলাম এবং লিথিয়াম ব্যাটারির মধ্যে যে দুইটা যে পয়েন্ট আছে, 2টা পয়েন্টের মধ্যে আমরা সুন্দর করে সোল্ডারিং করলাম এবং বি প্লাস এবং বি মাইনাস সুন্দর করে মোবাইলের যে বোর্ডের ব্যাটারির মাদারবোর্ডের যেটা কানেকশন আছে সেইখানে আমরা সুন্দর করে সোল্ডারিং করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমি মাপ দেওয়ার পর দেখলাম সব কিছু ঠিক আছে। এখন আমরা মোবাইলটিকে এখানে এনে ইনস্টল করার চেষ্টা করব। একটু ভালো করে সোল্ডারিং করলে কানেকশনটা ভালো হলে
কারেন্ট ফিল্টারিংটা খুবই ভালো হবে। এর জন্য আমি ডাবল সোল্ডারিং করেছি এবং এখানে একটু টেপ দিয়ে দিলাম, যাতে কোনো সময় লাইন স্পার্ক না করে বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য একটু দিয়ে দিলাম ভালোর জন্য। এখন আমরা বি প্লাস লাগাবো, গ্রাউন্ড লাগাবো এবং মিডিল পয়েন্টটা ডিরেক্টলি লাগিয়ে দেবো মিডিল পয়েন্টে, এবং এখানে গ্রাউন্ড পয়েন্ট লাগিয়ে দিলাম। একটু শক্ত করে লাগাতে হবে। তো কানেক্টরের সাথে সাথে দেখুন চার্জার লাগালাম, এখন চার্জ উঠতেছে মোটামুটি 22%। হ্যাঁ, মোবাইলটি চালু করলাম, দেখি চালু হয় কিনা পুরোপুরি। এই দেখেন মোবাইলটি পুরোপুরি চালু হয়ে গেছে এবং প্যাটার্ন লক আনলক হচ্ছে। এখন আমরা এই মাদারবোর্ডটাকে একটু সুন্দর করে টেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব। সুন্দর করে মাদারবোর্ডের মধ্যে ভালো করে টেপ দিয়ে বসিয়ে দেবো, যাতে কোনো ধরনের লিকেজ প্রবলেম না হয়। এখন আমরা এই বডির যে কিটটা রয়েছে, এখানে বডি কিটের 2 সাইডটা আমরা কেটে নেব। তো শর্ট করে দেখালাম, কারণ সাইডটা কাটতে অনেক সময় লেগেছিল। তো আমরা এখানে ফোমের আঠার যে টেপটি, সেটা ফোমের টেপ দিয়ে আমরা আটকিয়ে দিলাম ব্যাটারিটাকে, যাতে ব্যাটারিটা নড়াচড়া করতে না পারে। আমরা সুন্দর করে স্ক্রু করে মোবাইলটি ফিটিং করার চেষ্টা করলাম এবং ফিটিংটা করলাম সুন্দর করে, এবং দেখি এখন কীভাবে কী পারফরমেন্স দেয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা মোবাইলটি খুবই সুন্দর চলছে, খুবই সুন্দর কাজ করতেছে। তো আমরা চার্জার দিয়ে দেখেছি, মোবাইলটি ডাইরেক্টলি অন করে দেখেছি, টাচে কোনো ইস্যু হয় না। এই দেখেন পুরাতন ব্যাটারিটা, ওইটার মাদারবোর্ডটা আমরা এখানে কাজ করে দিলাম। মোবাইলটি অনেক সুন্দর চলছে এবং ইনশাআল্লাহ দীর্ঘদিন থাকবে এবং অনেক সময় কাস্টমার ব্যাকআপ পাবে। দেখুন চার্জ হচ্ছে।